গত পরশুদিন একটা টিটিএন একটা নিউজ হয়েছিল বাইক ছিনতাইকারী হিসেবে। ওই মারওয়ান ফাহিম ছোট্টু এর নাম দিয়ে একটা বাইক ছিনতাইকারী একটা সিন্ডিকেট হিসেবে আমাদেরকে জড়িত জড়িত করা হয়েছিল। ফারুক নামের একটা লোক, ওনার সাথে আমার সাথে কোনো ধরনের সম্পর্ক নেই। আমার সাথে একটা লোকের সাথে একটা সম্পর্ক ছিল, ওই আমিন নামের একটা লোক। ওই লোকের সাথে ব্যবসায়িক ব্যবসায়িক একটা সম্পর্ক। ওনার সাথে ওই বুটের ব্যবসায়িক হিসেবে কিছু টাকা দিয়েছিলাম আমি বুটে। ওই ব্যাংকের স্টেটমেন্ট আছে, ওই টাকা নিয়ে আমি ওনার সাথে কিছু বার্গেনিং হয়েছিল, কথাবার্তা বলছিলাম। বলার পরে এক পর্যায়ে উনি টাকাটা না দেওয়ার অস্বীকার করলে এরপরে ওনার ওখান থেকে চলে আসে। উনি বলতেছে, এক পর্যায়ে উনি বলতেছে টাকাটা যেমনি পারো অমনি নিতে পারো কিনা দেখো তুমি। মানে উনি ওইখান থেকে চলে আসছে। এই নিউজটা করা হয়েছে মূলত ফারুক এই আমিনের ওইখানে ম্যানেজার হিসেবে চাকরি করে। ওই ওনার মাধ্যম দিয়ে নিউজটা করা হয়েছে। আমিনে মূলত কক্সবাজার থাকে না, উনি চিটাগাং থাকে। উনি ফারুকের মাধ্যম দিয়ে বাইক ছিনতাইকারী হিসেবে ওইখানে আমাদেরকে ছিনতাইকারী হিসেবে আমাদেরকে জড়িত করছে। আসলে এইগুলো যে নিউজটা করছে, এই নিউজটার মধ্যে আমরা কেউ জড়িত না। হ্যাঁ, এই বিষয়টা নিয়ে আমাকে কক্সবাজার সদর মডেল থানা থেকে একটা ফোন আসছে, বলছে কি এসআই মামুন। হ্যাঁ, আমি তখন কথা বললাম। ওই যে নিউজটা করছে নিউজের মধ্যে আমার ভয়েস রেকর্ডও আছে একটা। তো আমি বলছি যে হ্যাঁ ঠিক আছে, এরকম একটা হয়েছিল, তবে এখানে বাইক বা টাকা পয়সা ছিনতাই এরকম কোনো ঘটনা ঘটে নাই। যদি এরকম ঘটনা ঘটে থাকে, ওনাদের যদি এরকম কোনো ডকুমেন্টস বা প্রুফ থাকে, সেটা নিয়ে থানায় মুভ করতে বলেন। আমরা যে আপনারা যখনই বলবেন আমরা আসার জন্য প্রস্তুত আছি, মানে থানায় যাওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। আর এখানে একজনের নাম বলছে যে সুট্টু। আসলে এটা সম্পূর্ণ একটা মিথ্যা এবং বানোয়াট। কারণ সুট্টু যার কথা বলছে তার সাথে আমাদের কোনো যোগসাযোগ নেই। তাকে আমরা জাস্ট এমনি এলাকার ছেলে হিসেবে চিনি, কখনো একসাথে বসাও হয়নি।